এবারে দেখো সংক্ষিপ্ত চারের অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক চারেরটা। ডিটারমিন্যান্ট a প্লাস বি প্লাস টু সি, a প্লাস বি প্লাস টু সি, ঠিক আছে। তারপরে আছে এ, তারপরে বি, তারপরে শুধু এ, এখানে শুধু বি, নিচে রয়ে আছে সি, এখানে আছে সি, বি প্লাস সি প্লাস টু এ, বি প্লাস সি প্লাস টু এ, এবং এখানে আছে বি। থার্ড রো এর এলিমেন্টগুলো হচ্ছে সি এ, সি এটা এ, এবং এটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস টু বি, সি প্লাস এ প্লাস টু বি। এটা এটা সময় তোমার প্রমাণ করে দেখাতে হবে যে টু ইন্টু এ প্লাস বি প্লাস সির হোল কিউব, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব। 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে এ প্লাস বি প্লাস টু সি এ বি, সি বি প্লাস সি প্লাস টু এ বি, সি এ সি প্লাস এ প্লাস টু বি, এটা সমান টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। আগের পার্টে বলছিলাম যে যখন কোনো ডিটারমিনেন্টে প্রুভ করতে বলবে তখন সবসময় আমরা কী করবো, রাইট হ্যান্ড সাইড দিকে লক্ষ্য করে অপারেশনটা করার চেষ্টা করবো, তাহলে খুব সুবিধা হয় আর কি। তো প্রুফের রাইট হ্যান্ড সাইডে কী রয়েছে এই জায়গাটা লক্ষ্য রেখে আমরা যোগ বা বিয়োগ করবো, এমনভাবে যোগ বা বিয়োগ করবো যাতে করে রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা রয়েছে সেই পার্টের একটা অংশ, রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা রয়েছে সেই পার্টের খানিকটা পোর্শন বা কিছুটা অংশ যেন আমি কমন নিতে পারি, এমনভাবে যোগ বা বিয়োগ করবো, বা সেই পার্টটা যেন সরাসরি চলে আসে, এটা হচ্ছে মূল কথা। তো এখন আমি রাইট হ্যান্ড সাইডে দেখছি টু ইন্টু এ প্লাস বি প্লাস সির হোল কিউব রয়েছে, তার মানে মূল যে ফ্যাক্টর সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। মূল ফ্যাক্টরটা দেখ টুটা কনস্ট্যান্ট স্কেলার আছে, আর এ প্লাস বি প্লাস সির হোল কিউব এটা বিষয়, তার মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, মানে তিনটে এ প্লাস বি প্লাস সির গুণফল, দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সির হোল কিউব। তার মানে মূল যে ফ্যাক্টরটা রয়েছে রাইট হ্যান্ড সাইডে সেটা হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি, বা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি বলতে পারি। আবার বলছি, তাহলে মূল যে ফ্যাক্টর এ প্লাস বি প্লাস সির হোল কিউব এটা হতে পারে, ফ্যাক্টরটা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হতে পারে, বা এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার হতে পারে, আর এ প্লাস বি প্লাস সির হোল কিউব আছে, বা শুধু এ প্লাস বি প্লাস সিও হতে পারে আমার। তো এখন যেভাবেই হোক যে ফ্যাক্টর রয়েছে তার ম্যাক্সিমাম পার্টটা যে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে আমার টার্গেট হচ্ছে এমনভাবে এখানে যোগ বা বিয়োগ করবো রোয়ের সঙ্গে রোয়ের বা কালামের সঙ্গে কালামের, যাতে করে এই টু ইন্টু এ প্লাস বি প্লাস সিটা আমার কমন নিয়ে আসতে পারি। তো সেটা একমাত্র সম্ভব দেখো যদি সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, অত সব কটা কালামে আমি যোগ করে দিই। সব কটা রো যোগ করলে হবে না, এরোটা 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 যোগ করলে কিন্তু আমার এ প্লাস বি প্লাস ফোর সি হয়ে যাবে, তাহলে আমি কিছু কমন নিতে পারবো না, ঠিক আছে। এই যে এটা 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 যোগ করলে এ প্লাস বি প্লাস টু সি, আর এখানে টু সি ফোর সি হয়ে যাবে, এখানে যাবে, এখানে কী যাবে বি প্লাস সি প্লাস ফোরে হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছু আমি কমন নেওয়ার রাস্তা খুঁজে পাবো না যদি রোয়ের অপারেশন করি। কিন্তু যদি কালামের অপারেশন করি দেখো সি ওয়ানটা শোনো সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, তাহলে এ বি আছে এখানে বি আছে, তাহলে টু ইন্টু আর টু সি রয়েছে, তাহলে এ টু এ বি বি টু বি আর টু সিতে রয়েছে, তাহলে টু এ প্লাস টু বি প্লাস টু সি, এখানেও দেখো সি সি টু সি বি বি টু বি আর টু এতে রয়েছে, আবার এখানে দেখো সি সি টু সি এ টু এ আর টু বি রয়েছে, তারপরে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি অলরেডি আমি 1 নম্বর কালাম থেকে কমন নিয়ে নিতে পারবো। তাহলে সি ওয়ান ড্যাশ ওয়ান, তাহলে ইফ উই অপারেট সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এই অপারেশনটা যদি আমি গায়ে লাগাই তাহলে কিন্তু আমার এই যে কালাম, এই কালাম থেকে আমি টু ইন্টু এ প্লাস বি প্লাস সিটা কমন নিতে হবে। সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি যদি অপারেশনটা করি তাহলে আমার সি ওয়ান ড্যাশ মানে সি টু এবং সি থ্রি রিমেন আনচেঞ্জ থাকবে, সি টু এবং সি থ্রি রিমেন আনচেঞ্জ থাকবে, কারণ সি ওয়ানের শুধুমাত্র অপারেশন করছি। তাহলে সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে কী হয়ে যাবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, তারপর একটা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, তারপর একটা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, দেখে নাও একবার, ডেফিনেটলি হবে। সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি অপারেশন যখনই করবে তখন দেখো সি ওয়ান ড্যাশ মানে নতুন যে ডিটারমিনেন্ট তার যে ফার্স্ট কালাম প্রথম কালামটা তার এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, কীভাবে তিনটি যোগ করে এটা যোগ এটা যোগ এটা, দেখো তাহলে টু ইন্টু প্লাস বি প্লাস যাবে, এটা যোগ এটা তাহলে টু ইন্টু প্লাস বি প্লাস যাবে, এটা যুক্ত এটা অবশ্যই টু ইন্টু প্লাস বি প্লাস যাবে। আর সি টু সি থ্রি রিমেন আনচেঞ্জ, কারণ সি টু সি থ্রি কোনো অপারেশন আমি লিখিনি, সেই জন্য এটা যা ছিল তাই এ বি প্লাস সি প্লাস টু এ, এটা বি, এটাও বি, এটা সি প্লাস এ প্লাস টু বি, এগুলো রিমেন আনচেঞ্জড। ওকে, এবার টেকিং কমন টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ফ্রম সি ওয়ান, ঠিক আছে। তাহলে ওই জায়গা থেকে আমি কমন নিচ্ছি, তো দিস ইমপ্লাইং টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম,
টেকিং কমন 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ফ্রম সি ওয়ান পরে লিখে দিচ্ছি আগে লিখে নিই, তাহলে এটা কমন নিলে 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, বাকিগুলো রিমেন সেম হয়ে যাবে। কি আছে, এ বি, এ আছে, বি আছে, বি প্লাস সি প্লাস 2 আছে, বি প্লাস সি প্লাস 2 আছে, এখানে বি আছে, আর কি আছে এ আর সি প্লাস এ প্লাস 2 বি, এটা তাহলে 1 এ বি 1 এ বি, বি প্লাস সি প্লাস 2 এ বি, বি প্লাস সি প্লাস 2 এ বি, এ সি প্লাস এ প্লাস 2 বি, এ সি প্লাস এ প্লাস 2 বি। এটা কি করলাম, বাই টেকিং কমন কি করলাম সেটা লিখে দিলাম, বাই টেকিং কমন 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা কমন নিলাম, কোথা থেকে কমন নিলাম, কমন নিলাম আমি সি ওয়ান থেকে। তো সি ওয়ান থেকে যখনই কমন নিলাম আমরা এই প্যাটার্নটা চলে গেলাম। আর এইরকম একটা প্যাটার্ন আসার পরে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম, যেমন একের সংক্ষিপ্ত একের অঙ্কটা বলেছিলাম যদি কালামে এরকম 1 1 চলে আসে তাহলে একটাই রাস্তা যে কোনো দুটো 1কে 0 করা। বারে বারে বলছি, যখনই এরকম প্যাটার্ন চলে আসবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম, যদি এরকম 1 1 1 প্যাটার্ন চলে আসে কোনো একটা রোয়ে বা কোনো একটা কলামে, তো ডেফিনেটলি তোমরা সবসময় এই তিনটে দুইয়ের মধ্যে যে কোনো, যেই তিনটে যে 1 রয়েছে তার মধ্যে যে কোনো দুটো 1কে আমার 0 করা, এটা টার্গেট। তো 0টা এমনভাবে করবো যাতে আবার এ প্লাস বি প্লাস সি আমার আসে, ঠিক আছে। এবার এই জায়গা থেকে এবার অপারেশন আবার ফিরে যাচ্ছি, দেখো আমরা এই জায়গা থেকে দেখো আবার ব্যাকে আসছে আমরা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তো রয়েছি, ডিটারমিনেন্টের শুরুতে যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি রয়েছে। এবার আমরা কী করবো, এই ওয়ানটাকে এবং এই ওয়ানটাকে 0 করবো। এই ওয়ানটাকে 0 করতে গেলে কী করতে হবে, বা এই ওয়ানটাকে এবং এই ওয়ানটাকে আমরা 0 করবো। তাহলে এটাকে 0 করতে হলে কী করতে হবে, R2 অপারেশন, কালামে যেহেতু 1 1 রয়েছে তাহলে রোয়ের অপারেশন করতে হবে। আগের দিন বলেছিলাম যদি কালামে 1 1 থাকে রোয়ের অপারেশন করতে হবে, রোয়ের 1 1 থাকলে কালামের অপারেশন করতে হবে। তাহলে এখানে আছে কালামে 1 1 1, তার মানে রোয়ের অপারেশন করতে হবে। তাহলে কি R2 ড্যাশ 1 R2 মাইনাস R1, তাহলে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। তাহলে অপারেশনটা যেটা করবো সেটা হচ্ছে এটাই, যে R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 এবং R3 ড্যাশ সমান R3 মাইনাস অফ R1। এই অপারেশনটা আমরা এখন চালাবো। R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, R2 ড্যাশ এটা, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 এবং R3 ড্যাশ সমান R3 মাইনাস R1, R3 মাইনাস R1 মানে প্রথমটা, অর্থাৎ সবসময় এক নম্বরটাই বাদ দিয়ে দিলাম। R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করলে এখানে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, এটা মাইনাস এটা করলে 0 হবে, এটা মাইনাস এটা করলে 0 হবে, এটা মাইনাস এটা করলে একটা বি কেটে যাবে, কারণ এ প্লাস বি প্লাস সি অলরেডি আসবে, কারণ এ প্লাস বি প্লাস সি আমার কমন টার্গেট এবং এটা 0 হয়ে যাচ্ছে দুটো। তাহলে যে টার্গেট ছিল যে এটাকে একটু 0 করা, সেই টার্গেট তো হচ্ছি, আবার উপরন্ত এগুলো এ প্লাস বি প্লাস সি চলে আসছে। তাহলে এই অপারেশনটা করছি যদি R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, তাহলে এখান থেকে এটা মাইনাস এটা, তার মানে R2 আর R3 অপারেশন করছি মানে R1 রিমেন ফিক্সড, তাহলে 1 এ বি কে ফিক্সড রেখে দিলাম। R2 মাইনাস R1 মানে 1 মাইনাস 1 0, তারপরটা এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, অবশ্যই এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তবে এটা মাইনাস এটা 0 হয়ে গেল, এটা মাইনাস এটা এটাও 0 হয়ে গেল, এটা মাইনাস এটা এটাও এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। এই লাইনটা চলবে, তা এই অপারেশনটা এটার জন্য কাজে লাগবে। এবার কী হলো, যেহেতু আমার এই দুটো এক নম্বর কালামের এই দুটো এলিমেন্ট 0 হয়ে গেছে, তাহলে 1 নম্বর কালাম বরাবর এক্সপানশন করলে আমার ঝামেলা মিটে যাবে। তাহলে এই দুটোর জন্য 0 আছে, তাহলে এই দুটো জেনারেট করতে হবে, তাহলে 1 নম্বর কালাম বরাবর এক্সপানশন করে দিচ্ছি। তাহলে এবার এক্সপানশন অ্যালং C1 বরাবর এক্সপানশন করছি। তাহলে এখান থেকে যদি C1 বরাবর এক্সপানশন করে তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তো প্রথমে আছেই, এটা তো ডিটারমিনেন্টে প্রথমে বসে রয়েছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবারে 1 নম্বর কালাম বরাবর এক্সপানশন, তাহলে 1 ইন্টু 1 বরাবর রো কালাম বাদ 1 বরাবর রো কালাম বাদ, তাহলে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকছে, ডিটারমিনেন্ট পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি 0 0 এ প্লাস বি প্লাস সি। আর বাদ বাকিগুলোর জন্য সব 0 হবে, এই 0 এর জন্য 0 হবে, এই 0 এর জন্য 0 হবে, কারণ 0 ইন্টু সামথিং 0 হবে, এই 0 ইন্টু সামথিং সেই 0 হবে, সেই জন্য আর বাকিগুলোর জন্য লিখলাম না, শুধু 1 এর জন্য লিখলাম 1 বরাবর রো কালাম বাদ দিয়ে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকে, সেই ডিটারমিনেন্ট অলরেডি পড়ে রয়েছে। তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে এটা কী করলাম, এক্সপানশন অ্যালং C1 বরাবর এক্সপানশন করে পেলাম, এটা লিখলাম না, এটা কী করে পেলাম, এক্সপানশন অ্যালং C1, অর্থাৎ 1 নম্বর কালাম বরাবর এক্সপানশন করে এই লাইনটা আমি পেলাম। নেক্সট লাইন হচ্ছে এবার সিম্পল সেকেন্ড অর্ডার এলিমেন্ট যেভাবে এক্সপানশন করে মানে নেবে সেটা, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 1 ইন্টু তো রয়েছে 1 ইন্টু তো রয়েছে, তাহলে এটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, মানে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার
-0 -0, ওকে, 0 × 0 মানে 0, তার মানে কি a + b + a হোল স্কয়ার -0 মানে a + b + c হোল স্কয়ার, এখানে একটা + b + c আছে, তার মানে 2 × a + b + c এর হোল কিউব। তো প্রমাণ হয়ে গেল যেটা সমান 2 × a + b + c এর হোল কিউব। কত সুন্দর প্রমাণটা। তাহলে আমার টার্গেট হচ্ছে সবসময় রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা রয়েছে তার ম্যাক্সিমাম পার্টটা কীভাবে যোগ বা বিয়োগ করে কমনে আনা যায়। তাহলে এখানে 2 × a + b + c কী ফ্যাক্টর রয়েছে দেখতে হবে। মূল ফ্যাক্টর হচ্ছে a + b + c, তার সঙ্গে 2 লেগেছে, তার মানে 2 × a + b + c এটা হচ্ছে মূল ফ্যাক্টর। কারণ সেই ফ্যাক্টরটা কীভাবে যোগ করলে বা কীভাবে বিয়োগ করলে কোনো একটা রো বা কোনো একটা কারণ থেকে কমন নিতে পারে, সেটা হচ্ছে মূল টার্গেট। সেই টার্গেটটিকে লক্ষ্য করি কিন্তু আমি প্রথম থেকে অঙ্কটা বলে এলাম। আরও অঙ্ক দেখাচ্ছি, দেখো। এরপর দেখো ওই একই রকম টার্গেট দিকে লক্ষ্য করে করবো, সেটা হচ্ছে 9টা, কোয়েশ্চেন নাম্বার 9। 9টা বলেছে ডিটারমিনেন্ট x + 4, ফার্স্ট কলাম আছে x + 4, তারপর 2x 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 হয়েছে, তারপরে যে 2x x + 4, এখানে আছে 2x, এখানে আছে x + 4, নিচে আবার 2x, নিচে আবার 2x, তারপর আছে 2x 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 x + 4 x + 4। এটা সমান প্রমাণ করতে হবে 5x + 4 5x + 4 ইন্টু 5x + 4 ইন্টু x - 4 এর স্কোয়ার, x - 4 তার হোল স্কোয়ার। দেখ x + 4 2x 2x x + 4 2x 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 x + 4 2x, আবার 2x 2x x + 4 2x 2x x + 4, এটা সমান 5x + 4 ইন্টু x - 4 তার হোল স্কোয়ার। তাহলে আমি কি বলেছি, প্রুফ করতে গেলে সবসময় রাইট হ্যান্ড সাইডের দিকে আমায় লক্ষ্য রাখতে হবে। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 5x + 4 আর x - 4, 5x + 4 এবং x - 4, ঠিক আছে। তাহলে প্রুফের দিকে যদি আমি লক্ষ্য রাখতে চাই, এই যে প্রুফটা কি 5x + 4 অথবা x - 4, দুটো ফ্যাক্টর। তাহলে আমি প্রথম ফ্যাক্টরটা 5x + 4 এটা কীভাবে আনা যায় দেখি। তাহলে যদি দেখো c1 c1 + c2 + c3 করি, তাহলে 2 আর 2 4x আর 5x + 4 5x + 4। তাহলে অপারেশন একটাই আমার টার্গেট, সেটা হচ্ছে 5x + 4 আনা। সেটা কীভাবে করবো, c1 + c1 + c2 + c3, অর্থাৎ অপারেশনটা যদি আমি করি c1 c1 + c2 + c3, তাহলে আমার কী আসছে 5x + 4 আসছে। সব জায়গাতে আসবে, শুধু এখানে নয়, শুধু এই জায়গায় নয়, সব জায়গাতে দেখো 2x 3x 5x + 4 2x 2x 4x 5x + 4, অর্থাৎ পুরো c1টায় 5x + 4 আসবে। এটা তাহলে এটা একটা হতে পারে মেবি। কেউ যদি বলে এই অপারেশনটা আমি করবো না, আমি এই ফ্যাক্টরটা আনার চেষ্টা করবো, নো প্রবলেম, এই ফ্যাক্টরটা আসবে। কী করে আসবে দেখো, x - 4 কী করে আসবে, c2 = c2 - c1, কী বললাম, অথবা এটা এই অপারেশনটা করতে পারো, অথবা কেউ যদি বলে না আমি অপারেশনটা করবো না, আমার এখানে একটা ফ্যাক্টর হচ্ছে x - 4, আমি x - 4 আনার চেষ্টা করবো, করতে পারে c2 = c2 - c1 করো, এটা মানে সেটা করো x - 4, এটা মানে সেটা করো, এটা মানে সেটা করো 4 - x, এটা মানে সেটা করো 0। তাহলে x - 4 4 - x হচ্ছে, তার মানে x - 4 কমন নিয়ে যেতে পারে, -1 আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এমনভাবে অপারেশন করবো, তাহলে এটার থেকে আমার মনে হয় ওটা বেশি সুবিধা, 5x + 4, সেই জন্য এটা আমি করছি না। কিন্তু কেউ যদি এই অথবাটা করতো, অসুবিধা কিন্তু নেই, কারণ কোনো একটা ডিটারমিনেন্ট অঙ্ক যে যেভাবেই হোক প্রুফটা আমার আনতে পারলেই হয়, সেটা সিম্পল এক্সপানশন করেও আনতে পারে, কোনো প্রবলেম নেই। আমার মূল টার্গেট হচ্ছে প্রুফটা আনা। তো প্রুফটা আনতে গিয়ে সুবিধা হবে, রাইট হ্যান্ড সাইডে যে প্রসেসটা বলেছে সেই ফ্যাক্টর অনুযায়ী যদি আমি এগিয়ে যাই, তাহলে আমার করতে সুবিধা, সেই জন্য আমরা c1 + c1 + c2 + c3 এই অপারেশন রাস্তা আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে যদি এগিয়ে যাই c1 + c1 + c2 + c3, তাহলে সব জায়গায় আমার 5x + 4 হয়ে যাবে। এখানেও 5x + 4 হবে, এখানেও 5x + 4 হবে, এখানেও 5x + 4 হয়ে যাবে, আর এখানে 2x, এখানে 2x, এখানে x + 4, এখানেও 2x, এখানেও 2x, এখানেও x + 4। ওকে, তাহলে অপারেশন করলাম c1 + c1 + c2 + c3। এবার এটা কমন নিয়ে নিচ্ছি, 5x + 4 কমন নিয়ে নিলাম এক নম্বর কলাম থেকে। কমন নিয়ে নিলে এটা 1, এটা 1, এটা 1 হয়ে গেল, এখানে 2x হয়ে গেল, এখানেও 2x হয়ে গেল, এখানে x + 4 হয়ে গেল, এখানেও 2x হয়ে গেল, এখানে 2x হয়ে গেল, এখানে x + 4 চলে এলো আমার এটা এই ডিটারমিনেন্টে চলে এলো। এবার আবার একই জিনিস চলে আসছে, 3টে 1 মানে যে কোনো দুটো 1 0 করবো, এবং কি যেহেতু কালাম আছে ওটা অপারেশন করবো। তাহলে r2 = r2 - r1, কী করবো এবার, নেক্সট অপারেশন হচ্ছে r2 = r2 - r1 এবং r3 এটা সমান r3 - r1।
এই অপারেশন করবো, 1 করা মানে এই সেম অপারেশন, R2 ডাস সমান R2 মাইনাস R1, R3 ডাস সমান R3 মাইনাস R1। তাহলে এখন নেক্সট অপারেশন এটা, তাহলে ওটা যদি করতে যাই তাহলে 5x প্লাস 4 তোমার রয়েছি, 5x প্লাস 4 তোমার রয়েছি, তাহলে R2 R3 করছি মানে R1 ফিক্স, তোমার 1 2x 2x ফিক্স দেবে, 1 2x এবং 2x আর ফিক্স দেবে, এটা মাইনাস এটা মানে 0, এটা মাইনাস এটা মানে কত, এটা মাইনাস এটা করলে কত হয়ে যাবে, 4 মাইনাস x হয়ে যাবে, 4 মাইনাস x যাবে, এটা মাইনাস এটা করলে এটা মাইনাস এটা করলে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা মাইনাস এটা করলে এটাও 0 হয়ে যাবে, এটা মাইনাস এটা করলে কত হয়ে যাবে, 4 মাইনাস x হয়ে যাবে, 4 মাইনাস x হয়ে যাবে এটা। তাহলে R2 ডাস সমান R2 মাইনাস R1 করলে 1 2x 2x R1 ফিক্স হবে, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে 4 মাইনাস x, এটা মাইনাস এটা করলে অবশ্যই 0, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে 4 মাইনাস x হয়ে গেল। দিয়ে এবার কী করবো, আবার সেই 1 নম্বর কালাম বরাবর এক্সপানশন, 1 নম্বর কালাম বরাবর এক্সপানশন যদি করি তাহলে 5x প্লাস 4 ইন্টু 1 ইন্টু, তাহলে 1 নম্বর কালাম বরাবর এক্সপানশন করলে যে ডিটারমিনেন্ট পড়তে হবে এটা বাদ, তাহলে 4x 4 মাইনাস এক্স 0 0 4 মাইনাস এক্স এটা। তাহলে এটা এক্সপানশন করলে কত, 5x প্লাস 4 ইন্টু এটা এক্সপানশন করলে 4 মাইনাস এক্সের হোল স্কোয়ার, 4 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আর 4 মাইনাস এক্সের হোল স্কোয়ারও যায়, এক্স মাইনাস 4 হোল স্কোয়ারও তাই বলে দিচ্ছি বারবার। আচ্ছা আমার এক্স মাইনাস 4, এখন দেখো 4 মাইনাস এক্স এর হোল স্কোয়ারও যা, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার একই জিনিস, এখান থেকে মাইনাস কমন নিলে তার স্কোয়ার 1 প্লাস, একইবার এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস স্কোয়ার 1 প্লাস, তাহলে 4 মাইনাস এক্স তার হোল স্কোয়ারও যা, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার কিন্তু আমাদের তাই। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরে বাকি অঙ্ক করাবো।